নমস্কার বন্ধুরা, জব টিউটোরিয়াল একাডেমি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিকভাবে অনেক স্বাগত। তোমরা দেখো, এই মুহূর্তে একটি দুর্দান্ত নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো, যেখানে মেডিকেল এবং নন মেডিকেল স্টাফ কিন্তু নিয়োগ করানো হবে। একটি সরকারি হসপিটালের এই সমস্ত শূন্যপদ পূরণের জন্যই কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, এবং এই সমস্ত শূন্যপদগুলো কিন্তু তোমরা একটি সরকারি হসপিটালে দেখতে পাবে, যেখানে তোমরা সবাই দেখো 29,000 টাকা ফিক্সড বেতনে কিন্তু ডাটা এন্ট্রি অপারেটর এই পদে নিয়োগ করানো হচ্ছে। তোমরা দেখো 20,000 টাকা প্লাস 30% HRA। প্রত্যেক মাসে এই বেতনে প্রজেক্ট টেকনিক্যাল সাপোর্ট 2 এই পোস্টে নিয়োগ করানো হচ্ছে। এরপর তোমরা দেখো 67,000 টাকা প্লাস 30% HRA। এই স্যালারিতে প্রত্যেক মাসে প্রজেক্ট রিসার্চ সায়েন্টিস্ট 1 মেডিকেল এই পোস্টে কিন্তু নিয়োগ করানো হচ্ছে। এখানে আবেদনটি করবার জন্য হাতে কিন্তু বেশ কিছুদিন সময় দেওয়া হয়েছে। আপনারা দেখুন, এখানে আবেদনটি কিন্তু আপনাদের সম্পূর্ণটাই অনলাইনের মাধ্যমে করতে হবে। জুন মাসের 15 তারিখ, মানে 2025 সালের জুন মাসের 15 তারিখ এখানে অনলাইন আবেদন প্রক্রিয়াটি শেষ করবার কিন্তু শেষ তারিখ। আপনারা যদি এখানে আবেদনটি করবার জন্য একজন ইন্টারেস্টেড ক্যান্ডিডেট হয়ে থাকেন, তাহলে আপনাদের মাঝে আমি আজকের যে বিজ্ঞপ্তিটা এই ভিডিওর মাধ্যমে তুলে ধরছি, আপনারা যদি আজকের এই ভিডিওটা একদম সম্পূর্ণটা মনোযোগ সহকারে দেখেন, তাহলে আজকের এই বিজ্ঞপ্তিটার যাবতীয় খুঁটিনাটি তথ্য আমি আপনাদের সামনে প্রথম থেকে একদম শেষ পর্যন্ত সম্পূর্ণটাই তুলে ধরব। আপনারা প্রত্যেকে একটু অনস্ক্রিনটা দেখুন। আপনারা দেখুন, অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স এইমস কল্যাণী, এখানের তরফ থেকে কিন্তু এই অফিসিয়াল বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে, যেখানে আপনারা দেখুন সিরিয়াল নাম্বার 1, নেম অফ দ্য পোস্ট প্রজেক্ট রিসার্চ সায়েন্টিস্ট 1 মেডিকেল। এই পোস্টে আপনি যদি আবেদন করতে চান, তাহলে আপনার MBBS অর BDS এই শিক্ষাগত যোগ্যতা লাগবে, যেখানে 67,000 টাকা প্লাস 30% HRA প্রত্যেক মাসে আপনি কিন্তু বেতন হিসাবে পাবেন, যেখানে লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশান প্রসেস অনুযায়ী আপনার বয়স যেন 30 বছরের মধ্যে হয়, তাহলেই আপনি কিন্তু এখানে আবেদন করতে পারবেন। নেক্সট সিরিয়াল নাম্বার 2, প্রজেক্ট টেকনিক্যাল সাপোর্ট 2 এই পদে আপনি যদি আবেদন করতে চান, তাহলে আপনার শিক্ষাগত যোগ্যতা 12th ইন সায়েন্স প্লাস ডিপ্লোমা DMLT অর ইকুইভ্যালেন্ট প্লাস 3 ইয়ার এক্সপিরিয়েন্স ইন রেলিভেন্ট সাবজেক্ট অর ফিল্ড। এই শিক্ষাগত যোগ্যতা থাকলে আপনি কিন্তু এই পদের জন্য আবেদন করতে পারবেন, যেখানে প্রত্যেক মাসে আপনার জন্য বেতন থাকবে 20,000 টাকা প্লাস 30% HRA। এখানে লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশান প্রসেস অনুযায়ী আপনার বয়স যেন 30 বছরের মধ্যে হয়, তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন। এরপর আপনারা দেখুন, নেক্সট হচ্ছে সিরিয়াল নাম্বার 3, ডাটা এন্ট্রি অপারেটর। এই পদে আপনি যদি আবেদন করতে চান, তাহলে আপনার শিক্ষাগত যোগ্যতা 12th পাসিং সায়েন্স সাবজেক্ট অর ইকুইভ্যালেন্ট ফ্রম রেকগনাইজড বোর্ড অর ইনস্টিটিউশন। প্রত্যেক মাসে 29,200 টাকা আপনার জন্য ফিক্সড স্যালারি থাকবে। এখানেও আপার এজ লিমিট হচ্ছে 30 ইয়ার্স। আপনি যদি এখানে আবেদন করবার জন্য একজন ইন্টারেস্টেড ক্যান্ডিডেট হয়ে থাকেন, তাহলে এখানে আপনাদের কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদন ফর্ম কিন্তু সাবমিট করতে হবে। 15ই জুন 2025-এর মধ্যে আপনাদের কিন্তু আবেদনপত্রটা PDF ফাইলে কনভার্ট করে এবং তার সাথে সমস্ত সাপোর্টিং ডকুমেন্টগুলো সব কিছু নিয়ে একটা আপনি PDF ফাইলে কনভার্ট করবেন। তারপর ইমেল অ্যাড্রেসের মাধ্যমে কিন্তু আপনাদের আবেদনপত্র পাঠাতে হবে। আপনারা প্রত্যেকে অনস্ক্রিনে একটি ইমেল অ্যাড্রেস দেখতে পাচ্ছেন। আপনাদের কিন্তু এই ইমেল অ্যাড্রেসের মাধ্যমেই আপনাদের আবেদন ফর্মটি সম্পূর্ণটাই সঠিকভাবে পূরণ করে এবং প্রত্যেকটা সাপোর্টিং ডকুমেন্ট আপনারা আবেদন ফর্ম সমেত PDF ফাইলে কনভার্ট করেই কিন্তু এই ইমেল অ্যাড্রেসে আপনাদের কিন্তু পাঠিয়ে দিতে হবে 15ই জুন 2025-এর মধ্যে। প্রিয় ক্যান্ডিডেট, এবার আপনারা আবেদন ফর্মটি কোথা থেকে পাবেন? আপনারা যখন সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট থেকে এই অফিসিয়াল বিজ্ঞপ্তিটা ডাউনলোড করবেন, আপনারা অফিসিয়াল বিজ্ঞপ্তিটা যখন একটু নিচের দিকে স্ক্রল ডাউন করবেন, সেখানেই কিন্তু আপনারা এই আবেদন ফর্মটি দেখতে পেয়ে যাবেন।
আপনাদের সবার প্রথমে এই অফলাইন আবেদন ফর্মটি সুন্দরভাবে পূরণ করতে হবে। তারপর আপনাদের সমস্ত অরিজিনাল নথি যেগুলো চাওয়া হয়েছে সেই সমস্ত নথিগুলো এবং আবেদন ফর্মটা আপনাদের একটি পিডিএফ ফাইলে কনভার্ট করতে হবে। তারপর 15ই জুন 2025-এর মধ্যে আবেদন ফর্ম এবং সমস্ত সাপোর্টিং ডকুমেন্ট যে পিডিএফ ফাইলে আপনি কনভার্ট করেছেন সেটি আপনাকে পাঠিয়ে দিতে হবে এই সংস্থার যে ইমেল অ্যাড্রেস আছে সেই ইমেল অ্যাড্রেসে। তাহলেই আবেদন প্রক্রিয়াটি কমপ্লিট হয়ে যাবে। প্রিয় ক্যান্ডিডেট, এবার আমি আপনাদের প্রত্যেককে এই ফর্ম ফিল আপটা দেখিয়ে দেবো। আপনারা দেখে নিন আপনারা কিভাবে সম্পূর্ণ নির্ভুলভাবে এই ফর্মটা পূরণ করবেন। সবার প্রথমে দেখুন পোস্ট অ্যাপ্লাইড ফর। এখানে 3 ধরনের পোস্টের জন্য রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আপনি যে পোস্টের জন্য আবেদন করতে চাইছেন সেই পোস্টার নাম এখানে আপনাকে লিখতে হবে। তারপর রিসেন্ট তোলা একটি কালার পাসপোর্ট সাইজের ফটো ভালোভাবে আপনাকে আঠা দিয়ে ফর্মটির সাথে অ্যাটাচ করতে হবে। তারপর দেখুন ফুল নেম ইন ব্লক লেটার, আপনার নাম এবং টাইটেলটা কিন্তু এখানে লিখতে হবে। তারপর দেখুন গার্জেন নেম, আপনার গার্জেন নামটা কিন্তু এখানে লিখতে হবে। তারপর দেখুন 3rd নম্বরে রয়েছে ডেট অফ বার্থ, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দেখে ডেট অফ বার্থটা এখানে লিখে দেবেন। এজ, আপনি আপনার মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দেখে আপনার বয়সটা হিসেব করে নেবেন। আপনার বয়স কত বছর, কত মাস, কত দিন সেটা আপনাকে এখানে ক্যালকুলেট করে লিখতে হবে। তারপর দেখুন জেন্ডার, এখানে মেল এবং ফিমেল প্রত্যেকটা ক্যাটাগরির ক্যান্ডিডেট আপনার মধ্যে যদি নির্দিষ্ট যোগ্যতা থেকে থাকে আপনারা সবাই কিন্তু এখানে আবেদন করতে পারবেন। তাহলে আপনি এখানে আপনার জেন্ডারটা লিখে দেবেন। তারপর দেখুন আধার কার্ডটি দেখে পার্মানেন্ট অ্যাড্রেস লিখবেন। অবশ্যই এমন একটি অ্যাড্রেস লিখবেন যাতে পরবর্তীকালে আপনার সাথে যেন যোগাযোগ করা যায়। তারপর প্রেজেন্ট অ্যাড্রেস, আপনার বর্তমান অ্যাড্রেসটি এখানে লিখতে হবে। কন্ট্যাক্ট নাম্বার, অবশ্যই একটি চালু মোবাইল নাম্বার আপনাকে এখানে দিতে হবে যাতে পরবর্তীকালে এই মোবাইল নাম্বারের দ্বারা আপনার সাথে যেন অতি সহজেই যোগাযোগ করা যায়। ইমেল অ্যাড্রেস, আপনাকে একটি চালু ইমেল অ্যাড্রেস এখানে কিন্তু লিখতে হবে। আপনারা দেখুন আমরা কিন্তু ফর্ম ফিল আপের দ্বিতীয় ধাপে চলে এসেছি। এবার ডিটেলস অফ কোয়ালিফিকেশান, আপনি এখন পর্যন্ত যা যা শিক্ষাগত যোগ্যতা আপনি অর্জন করেছেন আপনার সমস্ত একাডেমিক কোয়ালিফিকেশানের ডিটেলস কিন্তু এখানে দিতে হবে। আপনার কোন কোন ডিগ্রি রয়েছে, কত % মার্কস পেয়েছেন, কোন ইয়ারে পাশ করেছেন, কোন বোর্ড কোন ইউনিভার্সিটি থেকে আপনি পাশ করেছেন। তারপর দেখুন 11 নম্বর পয়েন্টে রয়েছে ডিটেলস অফ এক্সপিরিয়েন্স, আপনার যদি কোনো এক্সপিরিয়েন্স থেকে থাকে তার ডিটেলস কিন্তু এখানে সম্পূর্ণটাই সঠিকভাবে আপনাকে দিতে হবে। কোনো প্রকার ফ্রড ইনফরমেশান দেবেন না, তাহলে কিন্তু ফর্মটি রিজেক্ট করে দেওয়া হবে। আমরা কিন্তু ফর্ম ফিল আপের একদম শেষ ধাপে চলে এসেছি। নিচে রয়েছে ডিক্লারেশান। এই ডিক্লারেশানটা আপনারা খুব ভালোভাবে পড়ে নেবেন। তারপর যেরকমভাবে অফিসিয়াল সিগনেচার করেন সেরকমভাবে সিগনেচারটি করবেন। ডেট এবং প্লেসটি আপনি কিন্তু বসিয়ে দেবেন। এই আবেদন ফর্মটা ফিল আপ করবার পর আবেদন ফর্মটা কিন্তু আপনাকে স্ক্যান করে পিডিএফ ফাইলে কনভার্ট করতে হবে এবং কিছু কিন্তু গুরুত্বপূর্ণ নথি কিন্তু আপনাকে স্ক্যান করে পিডিএফ ফাইলে কনভার্ট করতে হবে। আপনারা দেখুন এখানে কি কি সাপোর্টিং ডকুমেন্ট চাওয়া হয়েছে, এই সাপোর্টিং ডকুমেন্টগুলি কিন্তু আপনাকে দিতে হবে, এক্সট্রা কোনো ডকুমেন্ট দেওয়ার প্রয়োজন নেই। আপনার বার্থ অফ প্রুফ হিসাবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটা কিন্তু আপনাকে দিতে হবে। কোয়ালিফিকেশান মানে এডুকেশান কোয়ালিফিকেশানের সমস্ত রেজাল্ট এবং সার্টিফিকেট লাগবে। যদি এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থেকে থাকে সেই এক্সপিরিয়েন্স সার্টিফিকেট লাগবে। এছাড়া আপনার যদি কোনো এনি আদার্স কোনো কিছু থেকে থাকে তাহলে সেটি কিন্তু লাগবে। এনি আদার্স বলতে কোনো আদার্স যদি কোয়ালিফিকেশান থেকে থাকে। এই সমস্ত সাপোর্টিং ডকুমেন্টগুলো কিন্তু আপনাকে একটি পিডিএফ ফাইলে কনভার্ট করতে হবে। আবেদন ফর্ম এবং সমস্ত সাপোর্টিং ডকুমেন্ট কিন্তু আপনি একটি পিডিএফ ফাইলের মধ্যেই কনভার্ট করবেন। তারপর আপনাদের জন্য আমি আরও একবার রিপিট করছি, আপনারা প্রত্যেকে অনস্ক্রিনে একটি ইমেল অ্যাড্রেস দেখতে পাচ্ছেন। এই ইমেল অ্যাড্রেসে আপনারা কিন্তু এই পিডিএফ ফাইলটা সেন্ড করে দেবেন 15ই জুন 2025-এর মধ্যে। তাহলে কিন্তু আবেদন প্রক্রিয়া পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে যাবে। এখানে আবেদনটি করবার আগে আপনাদের কিন্তু অফিসিয়াল বিজ্ঞপ্তিটার ডিটেলস জানতে হবে। সেই ডিটেলস জানবার জন্য আপনাকে কিন্তু অফিসিয়াল বিজ্ঞপ্তিটা ডাউনলোড করে সম্পূর্ণটা ভেরিফাই করেই কিন্তু আবেদন করতে হবে।
অফিসিয়াল বিজ্ঞপ্তিটা ডাউনলোড করবার লিঙ্ক আপনি যদি পেতে চান তাহলে আপনাকে কি করতে হবে, আজকের ভিডিওর ঠিক নিচে থাকা যে কমেন্ট বক্স আছে সেখানে কমেন্ট করতে হবে আপনাদের অফিসিয়াল বিজ্ঞপ্তিটা ডাউনলোড করবার লিঙ্কটা প্রয়োজন। আমাদের জব টিউটোরিয়াল একাডেমি আপনাদের প্রত্যেককে কিন্তু এই অফিসিয়াল বিজ্ঞপ্তিটা ডাউনলোড করবার যে পিডিএফ লিঙ্ক সেটা কিন্তু প্রোভাইড করে দেবে। আর অফিসিয়াল বিজ্ঞপ্তিটা একটু নিচের দিকে আপনি যদি স্ক্রল করেন সেখান থেকে কিন্তু আপনারা এই যে আবেদন ফর্মের ফরম্যাট সেটা কিন্তু পেয়ে যাবেন। আজকের এই ভিডিওটা যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে বন্ধুদের মাঝে প্রচুর পরিমাণে শেয়ার করবেন। আর এই দুর্মূল্য চাকরির বাজারে একটি চাকরির বিজ্ঞপ্তি যেমন আপনাদেরকে মোটিভেট করে, তেমনি আপনাদের দেওয়া একটা লাইক এবং একটি সাবস্ক্রিপশানও আমাদেরকে আপনাদের জন্য নতুন চাকরির খোঁজ এনে দেওয়ার জন্য অনেকটা বেশি মোটিভেট করে। তাই অবশ্যই আমাদের মোটিভেশনের জন্য আপনারা কিন্তু আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখবার পর একটা লাইক এবং আপনাদের একাডেমি জব টিউটোরিয়াল একাডেমিকে একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে তাহলে এই পর্যন্ত, আবারও আগামী দিন নতুন কোনো চাকরির আপডেট নিয়ে আপনাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভীষণ ভালো থাকবেন, আনন্দে থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ, রাধে রাধে, থ্যাংক ইউ ইউনিভার্স, ধন্যবাদ সবাইকে।